তোর হাতে কি? ছোট কাকার জন্য ভাত তরকারি নিয়ে যাচ্ছি। তোর ছোট কাকার ভাত তরকারি তোর হাতে কেন? এত সহজ কথা বুঝো না আম্মা। আমি বাজার যাইতেছিলাম দেখা ছোট কাকি আমার দিছে, আমি বাজারে যা ছোট কাকারে দিয়া দিব। এত বেলা হইলো, ছোট কাকা মনে না খেয়ে বসে আছে। হায় আল্লাহ, তোর ছোট কাকার ভাত তরকারি তোরে দিয়ে পাঠাইতেছে? আম্মা আস্তে কও, শুনবো তো, সমস্যা কি? ওই কথা, তোরে মাস্টার্স পাস করাইছি ভাত তরকারি টানার লেগা? জবা তোরে এমনি ছোট করলো, আমারে অপমান করলো। আম্মা, নিজের ছোট কাকার জন্য ভাত তরকারি নিয়ে গেলে আমার ছোট হয়? এই বিদ্যা তুমি কই শিখছো? তরুণ, তোর ছোট কাকি হইছে একটা মিসকা শয়তান। তোরে ছোট করার লেগা এই কাম করছে। রোজ দোকানের কর্মচারী রাশেদ জহিরের লেগা ভাত লয়ে যায়। আজকে তোরে কেন পাঠাইছে তুই বুঝোস না? আম্মা, এত প্যাচ গোজ আমি বুঝি না। মানুষ কাম করলে কোনো ছোট হয় না, মানুষ ছোট হয় আকাম করলে। আর ছোট কাকি আমার জোর করে দিতে চাই নাই, আমি জোর করে নিছি। আমি গেলাম। জবা, জবা, ওই জবা, ঘরে আছস? ও ভাবি, আমি তো ঘরে। কিছু কইবা? আহো ঘরে, আহো ঘরে বের কথা কই। তুই তরুণরে দিয়ে জহিরের দোকানে ভাত পাঠাইছস? হ, পাঠাইছি। চাচার লিগা বাতিজা ভাত লয়ে গেছে, তাতে সমস্যা কি? তোর সমস্যা নাই, কিন্তু আমার সমস্যা আছে। তোর জামার দোকানে ভাত পাঠানোর লেগে আমার পোলারে মাস্টার্স পাস করাইনি। মাইজা ভাবি, তুমি যেমনে কইতাছো মনে কি সারা দুনিয়ার ভিতর তোমার পোলা একলা একবারে মাস্টার্স পাস দিছে? ঢাকা শহর যাইয়া দেখো গা, ঢাকা শহর ওরকম মাস্টার্স পাস, চা বেচে চা। কি এত বড় কথা? আও কাজকা তরুণের বাপ, আমি যদি আর উচিত জবাব না দিছি তাহলে আমার নামও সাবিনা আক্তার না। তুই যেমন ছোট লোক, তোর নজরও তেমন ছোট। ওরে আমার বড় লোকের বেটি আইছে রে, দারোয়ানের বউ আইছে বড় বড় কথা কইতে। এই, তুই তো দোকানদারের বউ, তোর জামাই তো পেঁয়াজ রসুন বেচে। মাইজা ভাবি, তুমি ভুল কইছো, আমার জামাই ব্যবসা করে, ব্যবসা। কাকি, নাই কথা নিয়ে কেন গঞ্জাম করতেছেন? তরুণ ভাইরে দিয়ে আমা ভাত পাঠায় নাই, সে নিজের ইচ্ছাতেই নিয়ে গেছে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার আব্বা দোকানদার না, হি ইজ এ বিজনেসম্যান। বুঝছেন কি? আপা, আসলে আমি সরি হওয়া উচিত আমার। ওর আসলে কোনো দোষ নাই, ও যাই করছে আমার কথাতেই করছে। ও যদি আপনার কাজিন হয় তাহলে লতাকে? লতা সেই মেয়ে যারা আমি ভালোবাসি। আপনি আপনার বাপের এই বিষয়টা জানাইতেছেন নাকি? আমগো বাপের এত রীতিমতো বিয়ের আয়োজন শুরু করে দিচ্ছে। সোহাগ, দিন যত যাইব বিষয়টা কিন্তু তত জটিল হয়ে যাইব। খুশি, আমি কি করব? আপনি কি করবেন এটা হলো আমার বলে দাও লাগবো। আপনি সাসারে কম যে আপনার লতারে বিয়ে করতে চান। আমার চাকরি বাকরি নাই, আমি হইলাম বেকার মানুষ। পরিবারে তো বেকার মানুষের কোনো কথার দাম থাকে না। খুশি, আপনি আমার হেল্প করবেন। আপনি চাইলে একটা সুন্দর সমাধান সম্ভব। কেমনে? আপনি আমার রিজেক্ট করে দেন। ও মিস্টার সোহাগ, আমি তো অলরেডি আমার আপার কাছে কইয়ে দিছি যে আপনার আমার পছন্দ হইছে। এখন রিজেক্ট করি কেমনে? প্লিজ। আমার না অনেক আজব লাগতেছে, আমি কি করবো আমি নিজেও বুঝতেছি না। আচ্ছা, আজকে আমি উঠি। আপু, আপু দয়া কইরা বড় কথার কিছু বইলেন না। আচ্ছা আপা, আপনি চিন্তা করেন না, আমি কারো কিছু করবো না। বাই সোহাগ। খুশি মেয়েটা কিন্তু সত্যিই ভালো, চাইলে বিরাট প্যাচ লাগাইতে পারতো, কিন্তু তা করলো না। হয়েছে এখন ওট মানে আজকে যা মন চায় তাই খাবো, কোনো কথা কইবা না। খামো মানে? হ্যালো জান্নাত, কি খবর? তুমি কই? এই তো রাস্তায়, এই বাজারের কাছাকাছি। কিছুক্ষণের মধ্যে কাকার দোকানে পৌঁছে যাব। আচ্ছা তরুণ, আমাকে তোমার দিয়ে জোর করে আব্বার খাওয়ান পাঠাইছে? না, কেন বলো তো? মেজো কাকি
মানে তোমার আম্মা তোমারে দিয়া খাওয়ান পাঠাইছে দেখে আম্মারে এসে যাতা বইলা গেল। যাতা মানে? ওনার মাস্টার্স পাস ছেলেকে দিয়ে কেন খাবার পাঠাইলাম এই নিয়ে আমার সাথে খুব লাগছে, খুব বকাবকি করছে। আচ্ছা এখানে আমাদের দোষটা কোথায় বলবা? আম্মা মনে হয় না বুঝা বলছে। আমি বাড়ি আইসা ওনারে বুঝাবো। আর এত ছোট বিষয় নিয়ে মন খারাপ করলে হয়? সামান্য কারণ না তরুণ, মেজো কাকি খুব বাজে বিহেভ করছে, আমি মানতে পারতেছি না। জান্নাত তুমি ফোন রাখো, আমি বাড়ি এসে আম্মাকে সব কথা বলবো। বলো সমস্যা নেই, কিন্তু আম্মা খুব রাগ করছে। এবার বাড়িতে এসে এরকম কোনো সিচুয়েশনের মুখোমুখি হব তা আমি কল্পনাও করি নাই। ডোন্ট বি আপসেট, বললাম তো এসে সব বোঝাবো। রাখো তো ফোন। বাই। দোস্ত